যেদিন আমি এটা খেয়েছিলাম সেদিন থেকেই আমি এটার ফ্যান হয়ে গিয়েছি। আমি এখন মাঝে মাঝেই এটা বানাই। ভাবলাম যে যখন বানাচ্ছি তাহলে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। কে জানি আমার মতো যদি আরো কাউকে ভালো লেগে যায়। চলুন বেশি না কথা বলে রেসিপিটা শুরু করে দিই। 5-7টা কচুকে এখানে আমি খোসা ছাড়িয়ে ভালো করে কেটে নিয়েছি, ধুয়েও নিয়েছি। ওইদিকে 1 মুঠো পালং শাককে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। তো পালং শাক আর কচুটাকে আমি প্রেসার কুকারের মধ্যে দিলাম, 1 কাপ মতো জল দিয়েছি, সামান্য একটু নুন হলুদ দিয়ে প্রেসার কুকারের মধ্যে এটা 3 থেকে 4টে সিটি লাগিয়ে নিব সেদ্ধ করার জন্য। প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে আমি এটা সেদ্ধ হতে এখানে দিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এখানে সরষের তেল আর 1 কাপ মতো বড়ি। বড়িটাকে এখানে লাল করে আমি ভেজে নেব। বড়িটা আমার লাল করে ভাজা হয়ে গিয়েছে, তুলে নিব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম 1 চামচ মতো 5 ফোড়ন, 1 চামচ জিরে আর একটা শুকনো লঙ্কাকে। এই মশলা থেকে হালকা একটু গন্ধ বেরোলে অ্যাড করে দেবো কেটে রাখা জিনিসগুলো। দেখতে হচ্ছে একটু বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, একটা টমেটো, আদা রসুনের গ্রেট আর নিয়েছি 5-6টা মতো কাঁচা লঙ্কা, যেটা আমি মিডিল থেকে চিড়ে নিয়েছি কাঁচা লঙ্কাটা। গোটা মশলা থেকে হালকা একটু গন্ধ বেরোলেই অ্যাড করে দেবো কেটে রাখা পেঁয়াজ আর দেবো কাঁচা লঙ্কা। যতক্ষণ না সফট হয়ে যাচ্ছে পেঁয়াজটা ততক্ষণ এইভাবে নাড়তে থাকবো। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লোয়ে রাখতে হবে। পেঁয়াজটা হালকা একটু সফট হয়ে এলে অ্যাড করে দিব আদা রসুন আর কেটে রাখা টমেটো, দিয়ে ভালো করে মিক্স করে নেব। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, সামান্য একটু চিনি। ভালো করে কষিয়ে নেব। হালকা একটু জল দেব মশলার মধ্যে যাতে তলায় লেগে না যায় মশলাটা। তো এটাকে একটু ঢাকা দিলাম 1 মিনিট মতো। মশলাটা প্রায় সফট হয়ে এসছে। এবার এটা ভালো করে গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিলাম। দিয়ে দিলাম একটু ভাজা মশলা। আপনাদের কাছে ভাজা মশলা থাকলে দেবেন, না থাকলে স্কিপ করবেন, দেওয়ার কোনো দরকার নেই। প্রেসার কুকারের মধ্যে পালং শাক আর কচুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, তার মধ্যে একটু জলও রয়েছে, কিন্তু আমি শুধু কচুটা আর পালং শাকটাকে তুলে নিয়েই মশলার মধ্যে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। এই খুন্তির মাধ্যমে আমি সমস্ত কিছু ভেঙে দেবো এখানে। মশলার সাথে ভালোভাবে মিক্স করতে করতে আমার এটা ভাঙাও হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ ঘন্ট মতো হয়ে এসছে। প্রেসার কুকারের মধ্যে খানিকটা জল ছিল, সেটাও আমি অ্যাড করে দিলাম। আর এক্সট্রাভাবে জল দেওয়ার দরকার হবে না, যতটা ছিল তার মধ্যে হয়ে গেছে প্রায় ঘন্ট মতো, তোমরা দেখতে পাচ্ছ, আর জল অ্যাড করার কোনো দরকার নেই। এবার ভেজে রাখা বড়িটা আমি অ্যাড করে দেব। একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। বাস এবারে 1 মিনিট মতো ফুটিয়ে নিলে কিন্তু আমাদের পালং শাক আর কচুর ঘন্ট একদম রেডি। দেখতে পাচ্ছেন আপনারা ঠিকটা কি সুন্দর এসছে। অন্য একটা পাত্রে আমি সার্ভ করে নিয়েছি। এটা দেখতে কিন্তু যতটা ডেলিশিয়াস আর টেস্টি, খেতে কিন্তু ততটাই দুর্দান্ত হয়। অবশ্যই বাড়িতে আপনারা একবার বানিয়ে দেখবেন। এখন তো পালং শাক সবসময় অ্যাভেলেবেল, হাতের কাছে কিন্তু কচু পেলেই আপনারা এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করি ভালো লাগবে। আমার তো একবার খেয়ে ভীষণ পছন্দ হয়েছে, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে পরের একটা রেসিপির সাথে। টাটা।